বেস্ট মুভি সাকিবের, অসাধারণ একটা মুভি ছিল। সাকিব খান তো অলওয়েজই গুড। সবকিছু মিলিয়ে হচ্ছে একটা প্যাকেজ সিনেমা ছিল, আমার মনে হয় সবাই এটা দেখতে আসা উচিত। দর্শক, এবারে ঈদে বেশ কটি সিনেমা মুক্তি পেয়েছে, যার মধ্যে একটি শাকিব খান অভিনীত বরবাদ। আমি আমার ফিউচার নিয়ে ভাবি না, অতীত নিয়েও ভাবি না। দেখবো দর্শকদের প্রতিক্রিয়া, তারা সিনেমা দেখে কতটা উচ্ছ্বসিত। অনেক জোশ হয়েছে, অনেক অনেক ভালো লাগছে ভাই, ভালো লাগছে, অনেক ভালো লাগছে। এক কথায় অসাধারণ। বরবাদ আই লাভ ইউ, বরবাদ আই লাভ ইউ, শাকিব ভাই আই লাভ ইউ। বেস্ট অসাধারণ মুভি। অনেকে বলতেছে এটা নকল করছে, কিন্তু সাকিবের মতন যদি নকল কে করে থাকে করে দেখা। সাকিব খান তো অলওয়েজই গুড, বাট মিশা সওদাগরের অ্যাক্টিং এবার ফার্স্ট ক্লাস ছিল। লাস্টবারও যখন দেখেছি এখান থেকে অনেক বেটার। অসাধারণ বেস্ট মুভি সাকিবের এ পর্যন্ত। কখনো রোদ তুমি, কখনো যোছনা, তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো। সবকিছু মিলিয়ে হচ্ছে একটা প্যাকেজ সিনেমা ছিল, এটার মধ্যে আপনার বিরহ, প্রেম, ভালোবাসা, তারপর হচ্ছে আবার অ্যাকশন, সবকিছুই ছিল। সবকিছু বলতে হলে আপনি যদি একটা ঈদ মুভি দেখতে চান, ঈদ মুভি যেটা বলে একদম এনজয় করার মতো, তাহলে বলবো বরবাদ সিনেমাটা হচ্ছে বেস্ট। সবাই আসলে হলে কোনো আওয়াজ করেনি, সবাই একদম চুপচাপ দেখেছে এবং স্টোরি অ্যান্ড এভরিথিং ওয়াজ ভেরি ভেরি গুড। সবার অ্যাক্টিংও খুবই সুন্দর হয়েছে, আমার মনে হয় সবাই এটা দেখতে আসা উচিত। এটা বেশ ইন্টারেস্টিং লেগেছে, বিকজ শাকিব খান উনি তো আসলে আমাদের দেশের একজন সুপারস্টার, সো ওনার মুভিগুলো দেখতে এমনিও ভালো লাগে। সো আমরা যেটা করি, অপেক্ষা করি ওনার ভালো কিছু মুভি আসার জন্য আর কি। আমার কাছে মনে হচ্ছে যে ভেরি ইন্টারেস্টিং থিং, ভালো লেগেছে। জি জি জি, ইট ওয়াজ ডেফিনেটলি ফান ফ্যাক্ট। এটা অনেক মজার মুভি ছিল আজকে। আমরা দুইটা দেখেছি প্রথমে, এখন আর একটা জঙ্গলি দেখবো, হোপফুলি ইট গোজ ওয়েল। উনি একজন ড্রাগ অ্যাডিক্টেড, উনি একজন রেপিস্ট। বলিউড স্টাইলে কিছু একটা বানিয়েছে, সামথিং ডিফারেন্ট, অনেক একদমই নতুন একটা কিছু দেখছেন তারা। তো এটা দেখার জন্য ওরা বারবারই আসছে। কয়েকটা রেকর্ড ভেঙে ফেলতেছে একটার পর একটা, এতটা আমরা ভাবি না। আমরা এই জায়গায় বিশ্বাস করছিলাম যে আমাদের সিনেমা খুব ভালো যাবে, আলহামদুলিল্লাহ, দেখা মানুষ তৃপ্তি নিয়ে বের হবে, ভালো যাবে, বিজনেস করবে সিনেমা। ভিশন হট অ্যান্ড কুল এসি 4-way সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি। বরবাদ প্রথম সপ্তাহ পার হওয়ার পর সেকেন্ড উইকে এখন পর্যন্ত ঈদের আমেজ মনে হচ্ছে না এখনও কেটেছে কারো। এখনও সব জায়গায় হাউসফুল। কিছুক্ষণ আগে আমাকে একজন বলে 2 ঘন্টা ধরে বসে আছে, টিকিট পাচ্ছে না। 1 কিলোমিটার দূর পর্যন্ত দর্শক দাঁড়ায় আছে। আজকে একটা ভিডিওতে দেখলাম একজন বলতেছে 4 ঘন্টা পরে আমি টিকিট পাইছি সিঙ্গেল স্ক্রিনে। এবার দেখেন লায়ন সিনেপ্লেক্স, তো ওরা এই প্রথম কোনো সিনেপ্লেক্স রাতে চালাচ্ছে, লেট নাইট শো চালাচ্ছে। এটা তো হয় না ইতিহাস আর কখনো। সবাই সবসময় নতুন কিছু দেখতে চায়, আমরা সবসময় একটা মানে নতুনত্ব চাই। তো আজকে এটা দেখেছে, কালকে আরেকটা সিনেমা আমার যখন আসবে, সেটা যদি শাকিব ভাইয়ের সাথে হয় বা অন্য কারোর সাথে হয়, নতুনত্ব কিছু আমি দেখানোর চেষ্টা করব। প্রত্যেকেই বেশ উচ্ছ্বসিত হয়েছেন সিনেমা দেখে, ভালো বলছেন। আর ঈদের সিনেমা শুধু বরবাদ বলে নয়, সবকটি সিনেমারই দর্শক আছে হলে, হল ঘুরে যেটা দেখা গেল। একটা কথা আপনাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই আমি, যে আমরা কিন্তু বিগত দিনে এমনটাও দেখেছি, ছবি মুক্তির পর অনেকেই যেটা করেছেন যে 2-1 জন, সবাই না, যে খুবই অতি উৎসাহী হয়ে অথবা যে কোনো কারণে সিনেমার ক্লিপ কেটে অনলাইনে বা ইউটিউবে দিচ্ছেন, যেটা সিনেমার জন্য নেতিবাচক এবং এটা আসলে পরিচালক, প্রযোজক সব কিছু মিলিয়ে সবার জন্য, সিনেমাটার জন্য, সিনেমা শিল্পের জন্য কিন্তু ক্ষতিকর। এমনটা করা থেকে আমরা বিরত থাকবো। আর হ্যাঁ, সবসময় ভালো সিনেমা আমাদেরকে ইন্ডাস্ট্রি উপহার দিচ্ছে, সেই সিনেমা উৎসব ঘিরেই হোক আর যখনই হোক সিনেমা হলে দেখতে আসবো। আজকের মতো বিদায় নিচ্ছি আমি জেবিন, দেখা হবে আগামীতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ দর্শক, বিনোদন জগতের সব আপডেট জানতে চোখ রাখুন চ্যানেল 24 এন্টারটেইনমেন্টের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল।